হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখব কীভাবে ডিজাইন বান্ডেলে শপ ওপেন করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন ডিজাইন বান্ডেল নতুনভাবে ডিরেক্টলি শপ দিচ্ছে না। আপনারা যদি ডিরেক্টলি ডিজাইন বান্ডেল স্টোরে এসে পেজে আসেন, এখানে দেখতে পাবেন কোনো প্রকার সাইন আপ অপশন নেই। নিচে যান, সেম প্রসেস, কোনো প্রকার সাইন আপ অপশন নেই। বাট এখানে একটি মেসেজ রয়েছে, উই হ্যাভ কারেন্টলি চেঞ্জ দ্য প্রসেস অফ স্টোর সাইন আপস। ইফ ইউ নো আ ডিজাইনার অন দ্য প্ল্যাটফর্ম, প্লিজ স্পিক উইথ দেম অ্যান্ড আস্ক দেম টু রেকমেন্ড ইউ টু আওয়ার সাপোর্ট টিম। দেন উই উইল বি ইন টাচ উইথ ইউ অ্যাবাউট ওপেনিং স্টোর। সো ওরা এখানে যা বলছে, আপনি কারো রেফারেল ছাড়া অথবা কারো সাপোর্ট ছাড়া আপনি এখানে ডিরেক্টলি শপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যদি শপের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি ডিজাইন বান্ডেলে কাজ করছে এমন কোনো ডিজাইনের রেফারেলের মাধ্যমে সাইন আপ করতে পারবেন অথবা শপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো চলুন দেখে নিই কীভাবে ডিজাইন বান্ডেলে শপের জন্য অ্যাপ্লাই করবেন। প্রথমে আসতে হবে আপনাকে এই লিঙ্কটিতে, আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো। আপনি যদি ডিরেক্টলি এই লিঙ্কে প্রবেশ না করেন, তাহলে ওপেন এ স্টোর নাও বাটনটি দেখতে পাবেন না। এই পেজটিতে আসার পর ওপেন এ স্টোর নাও বাটনটিতে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আপনার সঙ্গে সঙ্গে নিচের দিকে নিয়ে গেছে। দেন তারা আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে বলবে। এখানে আপনাকে কিছু কোশ্চেন আনসার দিতে হবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ডু ইউ লাইক দ্য নেম অফ ইউর স্টোর টু বি। সো আপনার স্টোরের নাম কী দিবেন সেটা আপনি এখানে অ্যাড করবেন। দেন দ্বিতীয়টা হচ্ছে আপনার স্টোর ইউআরএল অথবা লিঙ্ক, আপনার ডিজাইন বান্ডেল শপের ইউআরএলটি কী হবে তা এখানে দিবেন। দেন তৃতীয় অপশনে চলে আসবেন, সিলেক্ট আ পোর্টফোলিও টাইপ। আপনি কোন ধরনের পোর্টফোলিও শো করতে চান তা এখান থেকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল, আপনি ক্রিয়েটিভ মার্কেট পোর্টফোলিও দিতে পারবেন, ইনভার্টো মার্কেট পোর্টফোলিও দিতে পারবেন, বিহ্যান্স দিতে পারবেন, ইটসি দিতে পারবেন, আপনার নিজের কোনো ওয়েবসাইট থাকলে তা দিতে পারবেন, এবং অন্য কোনো আদার সাইডের পোর্টফোলিও দিতে চাইলে তাও দিতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি রেকমেন্ড করবো, আপনার যদি ক্রিয়েটিভ মার্কেট পোর্টফোলিও থাকে অবশ্যই ক্রিয়েটিভ মার্কেট দিবেন। দেন ইনভার্টো থাকলে অবশ্যই ইনভার্টো দিবেন। বিহ্যান্স অ্যাভয়েড করাটি বেটার। ইটসি তো বাংলাদেশে নাই, ইটসি দিতে পারবেন না। এবং আদার কোনো মার্কেট প্লেস লাইক ফ্রেপিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক এগুলো দেওয়ার ট্রাই করবেন। সো আমরা প্রথমে ক্রিয়েটিভ মার্কেট পোর্টফোলিও দিব। এখানে জাস্ট আপনি আপনার ক্রিয়েটিভ মার্কেট প্রোফাইল ইউআরএলটা অ্যাড করে দেবেন। দেন আরেকটি পোর্টফোলিও অ্যাড করার জন্য অ্যাড পোর্টফোলিও বাটনটিতে ক্লিক করব এবং আদার ওয়েবসাইট অথবা আদার মার্কেট প্লেস সিলেক্ট করব। সো এখানে আপনি অন্য যে কোনো একটা মার্কেট প্লেসে অ্যাড পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। এখানে আমরা ইউআরএলটি অ্যাড করব। আমরা আপাতত দুইটি পোর্টফোলিও অ্যাড করেছি। আপনার যদি আরও পোর্টফোলিও অ্যাড করতে চান তা অ্যাড করতে পারবেন এখানে অ্যাড পোর্টফোলিও বাটনটিতে ক্লিক করে। দেন এর পরবর্তী অপশনটি বলছে আপনার এখানে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটি দিতে। এটি বাধ্যতামূলক না, আপনি যদি চান দিতে পারবেন, চাইলে অ্যাভয়েডও করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন অ্যাবাউট ইউ, আপনার সম্বন্ধে কিছু লিখতে হবে। আপনি কেন ডিজাইন বান্ডেল শপ ওপেন করতে চান, আপনি কতদিন যাবত ডিজাইন করছেন, আপনার এক্সপিরিয়েন্স কী কী, এই টাইপের কিছু জিনিস এখানে লিখতে হবে। সো আপনি আপনার বিস্তারিত এখানে অ্যাড করবেন। আপনার অ্যাবাউট ইউ ইনফরমেশনটি ফিল আপ করার পর আপনি নিচের দিকে আসবেন। এই অপশনটিতে তারা বলছে আপনি কীভাবে ডিজাইন তৈরি করেন তার সম্বন্ধে তারা আরও বিস্তারিত জানতে চায়। এখানে দুইটি অপশন রয়েছে, আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। প্রথমটি হচ্ছে আপনার নিজের ডিজাইন আপনি নিজে তৈরি করেন, অর্থাৎ কারো কোনো হেল্প না নিয়ে আপনি নিজে তৈরি করেন অথবা আপনার টিমের মাধ্যমে আপনি তৈরি করেন, অর্থাৎ আপনি যা যা তৈরি করছেন ডিজাইনের ভিতরে সব কিছুই আপনার নিজের। এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে আপনি যে ডিজাইনটা তৈরি করছেন তাতে আপনি অন্য কারোর ডিজাইন অথবা ডিজাইন এলিমেন্ট এইসব ইউজ করছেন, ইউজ করে দেন আপনার ডিজাইন তৈরি করছেন। সো আপনি দুইটা যে কোনো একটা চুজ করবেন। আমি ওপরটা চুজ করলাম, যেহেতু আমরা নিজের থেকে স্ক্র্যাচ থেকে আমরা সব কিছু ডিজাইন তৈরি করি। দেন এর পরবর্তী অপশনে আসলে দেখতে পাবেন এখানে আপনি কোন ধরনের সফটওয়্যার ইউজ করেন তার সম্বন্ধে একটু বলতে বলছে। সো এখানে আপনি জাস্ট আপনি কোন সফটওয়্যার ইউজ করেন, কতদিন যাবত ইউজ করছেন, এই টাইপের কিছু ইনফরমেশন লিখে দিলেই হবে। সো আপনি কোন ধরনের সফটওয়্যার ইউজ করেন তার সম্বন্ধে বিস্তারিত লেখার পর লাস্ট অপশনটি হচ্ছে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট করতে যাচ্ছেন। আপনি যদি কোনো ব্যক্তির জন্য অ্যাকাউন্টটা করে থাকেন তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার জন্য বা অন্য কারোর জন্য অ্যাকাউন্টটা তৈরি করছেন, সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এবং কোনো কোম্পানির জন্য অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করে থাকলে সেক্ষেত্রে আপনি কোম্পানি সিলেক্ট করবেন। সো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল, আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। দেন কন্টিনিউ টু নেক্সট স্টেপ বাটনটিতে ক্লিক করবেন। এখানে বলছে আপনার পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ অ্যাড্রেস ফিল আপ করতে। সো আমরা আমাদের অ্যাড্রেস, সিটি, নাম্বার, জিপ কোড দিতে হবে। প্রথম লাইনে হচ্ছে আপনার অ্যাড্রেস। প্রথম লাইনে আপনার অ্যাড্রেসটি দেওয়ার পর দেন আপনার সিটি ফিল আপ করতে হবে, আপনি কোন সিটিতে থাকেন। আমরা বরিশাল দিলাম। দেন কান্ট্রি বাংলাদেশ অবশ্যই। দেন জিপ কোড দিতে হবে আপনার, আমরা আমাদের জিপ কোডটি দিলাম। দেন ফোন নাম্বার, আপনি ফোন নাম্বারটি চাইলে দিতে পারেন, না চাইলে না দিলে সমস্যা নেই। দেন আবারও কন্টিনিউ টু নেক্সট স্টেপ। এই লাস্ট স্টেপে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। প্রথমটি হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সো আমাদের প্রথমে ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম ফিল আপ করার পর পরবর্তী অপশনটি হচ্ছে ইমেল, আপনি এখানে আপনার ইমেল দেবেন। দেন এর পরবর্তী অপশনটি হচ্ছে পাসওয়ার্ড, আপনি আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং পাসওয়ার্ডটি ফিল আপ করার পর আপনার এই দুইটা চেকবক্সই দিতে হবে। অবশ্যই দুইটা চেকবক্সে টিক দিয়ে দেন কমপ্লিট সাইন আপ বাটনেতে ক্লিক করবেন। কমপ্লিট সাইন আপ বাটনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনাকে ডিজাইন বান্ডেল ড্যাশবোর্ড নিয়ে আসবে। সো এখানে বলছে হ্যালো ডিজাইনার, ইন অর্ডার টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ইউ নিড টু আপলোড ইউর ফার্স্ট প্রোডাক্ট অন ইউর স্টোর। ডোন্ট ওয়ারি ইফ ইউ ক্যান ডু দিস নাও, ইউ ক্যান লগ ব্যাক লেটার টু কমপ্লিট দিস।
সো এখানে ওরা বলছে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করার জন্য আপনার স্টোরে কিছু ডিজাইন আপলোড করতে হবে, অন্যথায় আপনার অ্যাপ্লিকেশনটি এখনও অ্যাপ্লাই করা হয়নি। সো আমরা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করার জন্য অবশ্যই কিছু ডিজাইন আপলোড করব। আপাতত আগে আমরা অ্যাকাউন্টটি সেট আপ করে নিই, তার জন্য আমরা আপলোড লেটারে ক্লিক করব। সো এই হচ্ছে আমাদের ডিজাইন ড্যাশবোর্ড। এখানে আপনার বাম পাশে নাম এবং আপনার আভাতার থাকলে আভাতার, অর্থাৎ ছবি থাকলে ছবি দেখাবে এখানে। দেন নিচে এখানে আপনার কয়টা প্রোডাক্ট রয়েছে, আপনার যদি প্রোডাক্ট থাকে সবগুলো প্রোডাক্ট এখানে নাম্বার শো করবে, কয়টা প্রোডাক্ট রয়েছে, কয়টা প্রোডাক্ট সেল হয়েছে এবং টোটাল আর্নিং কত, আপনার লাইফ টাইম আর্নিং কত। এবং লাস্ট অপশনটি হচ্ছে আপনার অ্যাভেলেবেল আর্নিং কত, অর্থাৎ আপনার উইথড্র অ্যামাউন্ট কত রয়েছে তা এখানে শো করবে। আর পরবর্তীতে আপনি লেফট সাইডে খেয়াল করে দেখতে পাবেন এখানে অনেকগুলি মেনু অপশন রয়েছে। উপরে দেখাচ্ছে ব্যালেন্স, ড্যাশবোর্ড, পে আউট, সেলস, প্রোডাক্ট, স্টোর এবং আরও বিভিন্ন কিছু রয়েছে। এইগুলো হচ্ছে আপনার ওই স্টোর ওপেন করার পরবর্তীতে কাজে লাগবে। আপাতত আমাদের এগুলি কোনোটাই কাজে লাগবে না। আমাদের এখান থেকে জাস্ট প্রয়োজন হচ্ছে প্রোডাক্ট থেকে মাই প্রোডাক্ট। এখানে আপনার নতুন প্রোডাক্ট অ্যাড করতে হবে। নতুন প্রোডাক্ট অ্যাড না করলে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে না। নতুন প্রোডাক্ট অ্যাড করার সময় আপনার অ্যাটলিস্ট 10টা প্রোডাক্ট যদি অ্যাড করতে পারেন সবচেয়ে বেস্ট, আর নয়তো অ্যাটলিস্ট 4-5টা প্রোডাক্ট অ্যাড করবেন। নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য মাই প্রোডাক্টে আসবেন, দেন ক্রিয়েট নিউ প্রোডাক্ট। প্রথমে হচ্ছে প্রোডাক্ট নেম, এখানে আপনার প্রোডাক্টের নাম দিবেন, আমরা আমাদের প্রোডাক্টের নাম দিব। দেন হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, আপনার কোন ধরনের প্রোডাক্ট সে তার ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করার পর পরবর্তী অপশনটি হচ্ছে প্রাইস। আপনি এখানে মিনিমাম $5 প্রাইস দিতে পারবেন, ওরা এখানে লেখা আছে মিনিমাম $5 প্রাইস। এর উপরে আপনি যা চান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে বান্ডেল না সিঙ্গেল। আপনি এটি সিঙ্গেল প্রোডাক্ট না অনেকগুলো প্রোডাক্ট একত্রিত করে আপনি সেই প্রোডাক্টে আপলোড দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে ওইটি হবে বান্ডেল। আমরা যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট আপলোড দিচ্ছি সেক্ষেত্রে আমরা সিঙ্গেল সিলেক্ট করব। দেন প্রোডাক্ট ডিসক্রিপশন, আপনার এখানে একটি প্রোডাক্ট ডিসক্রিপশন দিতে হবে। আমরা আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশনটা অ্যাড করবো এখানে। প্রোডাক্ট ডিসক্রিপশনটা অ্যাড করার পর পরবর্তী অপশনটি হচ্ছে ট্যাগ, মিনিমাম 10টা ট্যাগ দিতে হবে আপনার এখানে। আপনি অবশ্যই প্রোডাক্টের রিলেটেড ট্যাগ অ্যাড করবেন। প্রোডাক্ট ট্যাগ অ্যাড করার পর পরবর্তী অপশন হচ্ছে ইনক্লুডেড ফাইল। আপনি এখানে মূলত ফাইলটা দিতে হয় জিপ আকারে, জেপিজি, ইপিএস, আপনি যেই ধরনের ফাইল দিতে যাচ্ছেন সেগুলি সবগুলি একত্রিত করে জিপ করে দেন এখানে ফাইলটা আপলোড দিতে হয়। সো আপনি ওই জিপের ভিতরে কী কী ফাইল দিচ্ছেন তা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমরা আপাতত সিলেক্ট করবো ইপিএস এবং জেপিজি, দুইটা ফরম্যাটই দিচ্ছি আপাতত আমরা। আপনি যদি অন্য কোনো ফরম্যাট দিয়ে থাকেন সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন। দেন পরবর্তী অপশনটা হচ্ছে এআই জেনারেটেড। আপনার ডিজাইনটা যদি কোনোভাবে কোনো প্রকার এআই জেনারেশন টুল দিয়ে আপনি ডিজাইনটা তৈরি করে থাকেন অর্থাৎ ক্রিয়েট করে থাকেন তাহলে এটা অবশ্যই চেকবক্স দিতে হবে। দেন প্রোডাক্ট গ্রুপ, এটা অপশনাল, আপাতত না দিলেও হবে। দেন প্রোডাক্ট ডিসকাউন্ট, আপনার যদি কোনো ডিসকাউন্ট দিতে চান এখানে ডিসকাউন্ট অ্যাড করতে পারবেন। ডিসকাউন্টটা নর্মালি হচ্ছে এখানে ডিসকাউন্ট ট্যাব থেকে গিয়ে ওখানে ডিসকাউন্ট ক্রিয়েট করতে হয়। দেন আপনি এখান থেকে ডিসকাউন্টটা সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। দেন প্রোডাক্ট থিম, এটা অপশনাল। প্রজেক্ট অপশনাল। ইউটিউব ইউআরএল, এটা অপশনাল। আপনার ডিজাইন রিলেটেড যদি কোনো ইউটিউব ভিডিও থাকে সেটা এখানে দিতে পারেন, অর্থাৎ আপনার ডিজাইনটাকে কীভাবে গোছাবে বা কী করবে সেই অনুযায়ী কোনো ভিডিও থাকলে সেটা এখানে দেবেন, অন্য কোনো ভিডিও না। দেন পিন্টারেস্ট ইমেজ, আপনি যদি পিন্টারেস্টে শেয়ার করার জন্য কোনো ইমেজ অ্যাড করতে চান সেটা এখানে অ্যাড করতে পারবেন। দেন পাবলিশ ডেট, আপনি কত তারিখ পাবলিশ করছেন সেই তার ডেটটা, এটা অপশন, এটা অটোমেটিকলি নিয়ে নেবে, আমাদের এটার কোনো প্রয়োজন নেই। দেন নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে আমাদের হচ্ছে ইমেজ অ্যাড করতে হবে এখানে। ইমেজটা অবশ্যই আপনি 1200-800 অ্যাসপেক্ট রেশিওতে দিবেন, সরি 3:2 অ্যাসপেক্ট রেশিও দিবেন। আমরা নর্মালি হচ্ছে 1200/800 সাইজে ইমেজটা দিই, সেক্ষেত্রে হচ্ছে অনেকগুলো মার্কেটের ক্ষেত্রে হেল্প করে। ওরা এখানে বলে দিয়েছে মিনিমাম 750 থেকে 500 পিক্সেল এবং ম্যাক্সিমাম 3000 পিক্সেল পর্যন্ত দিতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো সেই 3:2 অ্যাসপেক্ট রেশিওতে আপনি সাইজটা করে নেবেন। অবশ্যই আপনি ইমেজটা অনলি জেপিজি এবং পিএনজি আকারে আপলোড দিতে পারবেন। সো আমরা আমাদের ইমেজটা অ্যাড করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি অ্যাড হয়ে গেছে। আপনি ইমেজটি অ্যাড হওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার মেইন ফাইলটি যেটি সেটি এখানে দিতে হবে। মেইন ফাইলটি অবশ্যই আপনি জিপ আকারে দিবেন, আমরা যদি দেখাই আপনাকে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইপিএস ডিজাইনটি এবং জেপিজি প্রিভিউ, দুইটাকে আমরা একসঙ্গে ধরেন দেন হচ্ছে জিপ করব। জিপ করে এই জিপ ফাইলটি আমাদের আপলোড দিতে হবে। সো আপলোড করার জন্য আমরা আবার ডিজাইন বান্ডেল ড্যাশবোর্ডে চলে যাব। দেন এখান থেকে আপনি আপনার ফাইলটি আপলোড দিবেন, জিপ ফাইলটি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের জিপ ফাইলটি আপলোড হয়ে গেছে। জিপ ফাইলটি আপলোড হওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে আপনার এখান থেকে আপনার সেভ প্রোডাক্টে ক্লিক করলেই হচ্ছে সেভ প্রোডাক্টটি সেভ হয়ে যাবে। তারপর আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি উপর থেকে সব কিছু চেক করে আসবেন সব কিছু ঠিক আছে কিনা। সেখান থেকে হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ, টেমপ্লেট নেম সব কিছু ঠিক আছে, ডিসক্রিপশন, কী ধরনের ফাইল আপলোড দিচ্ছি সব কিছু ঠিক আছে। এবং নিচে আসবো, একদম নিচে। দেন আপনি সেভ প্রোডাক্ট বাটনটিতে ক্লিক করলে আপনার প্রোডাক্টটি সেভ হয়ে যাবে।
ঠিক সেম প্রসেসে আপনি আরও 8 থেকে 10টি প্রোডাক্ট আপলোড করবেন। দেন ওরা আপনার অ্যাপ্লিকেশনটি দেখবে, নিজে ওরা রিভিউ করে। আপনার যদি 7 থেকে 15 দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি না রিভিউ করে, অর্থাৎ আপনি 7 থেকে 15 দিনের ভিতরে যদি তাদের থেকে কোনো ফলাফল না জানতে পান, সেক্ষেত্রে আপনি আপনার স্টোরের লিঙ্ক সহ তাদেরকে ইমেল করতে পারেন। দেন তারা রিভিউ করবে, যদি ভালো লাগে আপনার স্টোরটি অবশ্যই তারা অ্যাপ্রুভ করে দিবে। এইভাবে আপনি আপনার ডিজাইন বান্ডেল শপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।